আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার কাছে প্রশ্ন করেছেন যে স্বর্ণ রয়েছে, এখন স্বর্ণের জাকাত বের করা হবে, সেটি যত টাকায় কেনা হয়েছিল আজকে থেকে ৮-১০ বছর আগে, সেই ভাউচার দেখে সেই টাকার উপরে জাকাত দিব, নাকি বর্তমান সময়ে কত টাকা এটি বিক্রি করা যায় তার উপরে জাকাত দিব? আবার কেউ কেউ বলেন যে দোকানে বিক্রি করতে গেলে তারা কিছু অংশ বাদ দিয়ে দেন, বাদ দিয়ে বাকি অংশ তারা টাকা দিয়ে থাকেন। এই বিষয়ে এখন কি করব? দেখুন, আপনি যখনই কিনে থাকুন না কেন স্বর্ণ, আপনি যখন এটি বিক্রি করতে যাবেন, ধরুন আপনি ১০ ভরি স্বর্ণ কিনেছেন আজকে থেকে ১০ বছর আগে, এখন দোকানে যদি আপনি নিয়ে যান তাহলে তারা এখান থেকে কিছু অংশ বাদ দিবে। এটি যে তারা এভাবেই ক্রয় করে যে ১০ ভরির থেকে তাদের একটা অংশটা বাদ দিবে, বাদ দিয়ে বর্তমান বাজার মূল্য তারা বলবে। অর্থাৎ এই স্বর্ণ বিক্রি করতে গেলে তারা কতটুকু পরিমাণ এখানে ধরেন, কত টাকা তারা দিতে চান, এটার উপরে জাকাত আপনার হিসেব হবে। যে তখন আপনি এর উপরে আপনি শতকরা ২.৫ ভাগ হিসাবে জাকাত দিয়ে দিবেন এটি। আর যদি আপনি স্বর্ণ থেকে জাকাত দেন তাহলে তো আর দোকানে যাওয়ার প্রয়োজন নেই। ১০ ভরি স্বর্ণ আসছে, আপনি ১০০ ভাগের ১ ভাগ আপনি জাকাত দিয়ে দিবেন। তাহলে বিষয়টি স্পষ্ট হলো যে স্বর্ণ বা রৌপ্য যদি কারোর কাছে থাকে, ক্রয় করার যে সময়কালীন দাম সেটি নয়, বরং বর্তমানে বিক্রি করতে গেলে সেই যিনি ক্রয় করবেন তিনি এই স্বর্ণকে কতটুকু ধরেন, কতটুকু ধরে কত টাকা হিসেবে তিনি ভরি দাম দিবেন, সেইটা জেনে সেইটার আলোকে তাকে জাকাত দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।